ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার দলের লিডার সহকারে ডাকা হবে, নেতা সহকারে ডাকা হবে। অসংখ্য মুফাসসিরিন কেরামগণ বলেছেন এটার অর্থ হল আমলনামা, অনেকেই বলেছেন আবার এটার অর্থ ইমাম, লিডার। দুনিয়ার জমিনে যে রাজনীতি করেছে, যে নেতার পিছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ওই নেতা সহকারে কিয়ামতের ময়দানে তুললে কি হবে? যখন কর্মীদের বিরুদ্ধে এই অপকর্মের সাথে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে যে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তারা আফসোস করবে, আয় রব্বুল আলামিন, জাহান্নামে যাব, আমার কোনো আকুতি আর কাকুতি বিনতি নেই, কিন্তু একটা আবদার আছে। কি আবদার? আমাদেরকে যারা পথভ্রষ্ট বানিয়েছে, যারা গুমরাহর পথে নিয়ে গেছে, তাদের সাথে আমাদেরকে আজকে সাক্ষাৎ করে দেন। সাক্ষাৎ করলে কি হবে? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে জাহান্নামের সামনে বিছিয়ে দেন। আমরা তাদের পিঠের উপর খসতে খসতে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। আর একটু জোরে বলেন। এরপরে কি হবে? যখন নেতা এবং কর্মীদেরকে এক জায়গায় করা হবে এই আবদার অনুযায়ী, কর্মীরা আল্লাহর দরবারে মামলা অভিযোগ করবে, মামলা করবে, কর্মীরা আবদার করবে আল্লাহর কাছে। কি আবদার করবে? 33 নম্বর সূরা আহজাবের 67 নম্বর আয়াত, তাদের বক্তব্য আল্লাহ কোট করে দেন। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক বলেন, কর্মীরা ওই সময় বলবে, কি বলবে? ওয়াকালু, তারা বলবে, রব্বানা, আমার রব, ইন্না আতা'না, আমরা যাদের অনুসরণ করেছি, আমরা যাদের কথা অনুযায়ী চলেছি, সাদাতানা, সাইয়্যিদ থেকে সাদাতানা, ওই সকল লিডারদেরকে, বড় বড় নেতাদেরকে, ওয়া কুবরা'ানা, আর আমাদের মুরব্বিদেরকে, আকাবিরদেরকে, মুরব্বিদেরকে মানার কারণে যারা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছে, ফাআদাল্লুনা সাবিলা, তোমার পথ থেকে যারা আমাদেরকে গোমরাহ বানিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? সে কথা আল্লাহ পাক 68 নম্বর আয়াতের মধ্যে কোট করেন। তাদের আবদারটা হলো, তাদের মামলাটা হলো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক বলেন, কর্মীরা আমার কাছে মামলা করবে, রব্বানা আতিহিম, আয় আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া, একটা মামলা, সেটা হলো দি'ফাইনি, যেই নেতারা, যেই মুরব্বীরা, যেই আকাবিরা, যেই মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের বিরুদ্ধে দ্বিগুণ শাস্তি আমরা কামনা করি। কয় গুণ? কয় গুণ? দ্বিগুণ শাস্তি কামনা করি। দি'ফাইনি, দ্বিগুণ শাস্তি কামনা করি। কেন? ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তোমার পক্ষ থেকে কঠিন শাস্তি আবদার করতেছে তাদের বিরুদ্ধে। এখন নেতাদের সামনে যদি কর্মীরা এই অভিযোগ করে, নেতারা কি চুপ করে থাকবে? চুপ করে থাকবে? আজকে দেখেন না, নেতারা কর্মীদেরকে হুমকি দামকে ভয় দেখিয়ে তারা অকাম সব করে, জায়েজ করে নেয়, করে না? এই সময় নেতারা চিন্তা করবে, আজকে একটু কর্মীদেরকে হুমকি দামকি দিয়ে মুখটা বন্ধ করো। তারা হুমকি দিবে, হ্যাঁ, ফালা তালুমুনি, আমরা তোমাদেরকে দুনিয়া দুনিয়া এমনি এমনি রাখছি, আমরা সমাবেশ করছি, এমনি করছি, যা সরে ট্রেন ফ্রি করে দিলাম, 500 টাকা দেবো, এক প্যাকেট বিরিয়ানি, একটা টি শার্ট, একটা টুপি দেবো, আর তোমরা হুমলে করে আসো, আর আজকে আমাদের বিরুদ্ধে এসে মামলা করো। চিন্তা করছে? কি বলবে? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমরা কি তোমাদেরকে কোন সাহাবীদের জীবনী দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, কোন নবী রাসূলের জীবনী দিয়ে ডাকছি, এমনি এমনি ডাক দিয়েছে, আর তোমরা চলে আসছো, আর আজকে কেন আমাদের বিরুদ্ধে মামলা, কেন অভিযোগ করো? এখন একটু চিন্তা করুন, দুনিয়ার জমিনে যে নেতারা কর্মীদেরকে রেখে পালাইতে পারে, আখিরাতে তারা ধরা দিবে? কথা বলে না, ধরা দিবে? আল্লাহ বলতেছেন, কর্মীরা যখন মামলা করবে, নেতারা ধমক দিয়ে বলবে, কেন আমাদের বিরুদ্ধে আজকে মামলা করো? আল্লাহ বলবেন, তোমরা এটা জানো না, লিকুল্লি দি'ফিন ওয়ালাকিল্লা তা'লামুন, তোমরা এটা জানো না, আমি উভয়কে দ্বিগুণ শাস্তির মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। কালকে দুই গ্রুপকে, মানে নেতারাও দ্বিগুণ, কর্মীরাও দ্বিগুণ, তার মানে নেতাও বাঁচতে পারবে না, কর্মীও বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না? আচ্ছা, একটা কথা স্পষ্ট ক্লিয়ার। এই লিকুল্লি দি'ফিনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, নেতারা দ্বিগুণ পাবে, এটা স্পষ্ট ক্লিয়ার। তার কারণ নেতারা নিজে পথভ্রষ্ট ছিল, কর্মীদেরকে আরেকজনকে পথভ্রষ্ট বানাইছে, এই জন্য তারা দ্বিগুণ। কিন্তু কর্মীরা দ্বিগুণ পাবে কি কারণে? এটা বোঝার দরকার আছে, এটা তো আমরা বুঝতেছি না। কেন বুঝতেছি না? মুফাসসিরিন কেরাম বলেন, কর্মীরা পথভ্রষ্ট নেতার পিছনে সময় দিয়েছে,
পথভ্রষ্টতার নেতার পিছনে সময় দেওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, এই জন্য এক গুণ। কিন্তু আরেক গুণ কেন? আজকে যদি ওইসব পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদের পিছনে যদি সময় না দিত, গুরগুণ না করতো, তাদের পিছনে যদি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান না দিত, তাহলে ওই সকল নেতারা ক্ষমতার মসনদে বসে বসে তারা কোরআন বিরোধী আইন পাশ করার তার সুযোগ পেত না তারা, ঠিক না? আর তারা ক্ষমতার মসনদে বসে, বাতিলরা জালেমরা ক্ষমতার মসনদে বসে রাষ্ট্রের সম্পদগুলো তারা আত্মসাৎ করতে পারতো না, ইতিমের ত্রাণ সেরাবের ত্রাণের সম্পদগুলো নষ্ট করতে পারতো না, এমনকি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা তারা বিক্রি করার সুযোগ পেত না। এই সুযোগে তারা শুধুমাত্র ভোট দেওয়ার কারণে, সময় দেওয়ার কারণে, ওই বাতিল জালেমরা ক্ষমতার মসনদে বসার কারণে এত কিছু অন্যায় করার সুযোগ পাইছে। রাষ্ট্রের আলেমদেরকে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করেছে, এই কারণে কর্মীদেরকেও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তাহলে আপনি ওই দ্বিগুণ শাস্তির আওতায় আসতে চান, জাহান্নামের মধ্যে যেতে চান, তাহলে শুধু নামাজের শিক্ষা দিলেন, আপনি ইমামকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, কিন্তু ওই সকল নেতাদেরকে আগামীতে যে সুযোগ আসতেছে, যে সকল নেতারা কোরআনকে সাপোর্ট করে না, কোরআনকে পছন্দ করে না, কোরআন নিয়ে তাদের জ্বালা পড়া, তাদেরকে আগামীর ক্ষমতার মসনদে তাদেরকে আমরা বসাইতে দেব না। দেয়া যাবে?